সত্য, আর এই যে দুভাগ, এই দুভাগ একেবারে মিথ্যা। যা বলবি, যা চাইবি, যা পাওয়ার বাসনা করবি, অর্ধেক ঠিক হবে আর অর্ধেক ভুল। মানে অর্ধেক সত্য হবে, অর্ধেক মিথ্যা হবে। যা চলে যায়, চলে গেল তিনজন। এইবার আসছে কে? বাবা কানা অন্ধ খোঁড়া বোবা কলি। আর সেই কলি যুগের মানুষ আমরা। তবে কলির শুরু হয়েছে, কলি যুগের শুরু হয়েছে বাবা ওই পরীক্ষিত রাজার রাজত্বকাল থেকে। পরীক্ষিত রাজার রাজত্বকাল থেকে কলির শুরু। এখন কলির বর্তমান বয়স কত চলছে জানেন? কলির এখন কলির বয়স হলো 4,32,000 কলিযুগে। এখন বর্তমান সবে বয়স চলছে 5,700। নিতাই গৌর হরি বল। তাহলে কত বাকি? এখনো শুরু হয়নি, সবে তো শুরু। আমরা মনে মনে কথাই কথাই বলি কলিযুগের এই অবস্থা। না গো না, এটা সবে শুরু। দাঁড়া, দেখতে থাকো কি অবস্থা হয়। কলিযুগের জীবের পরমায়ু কত চলে এলো? যুগের পরমায়ু হলো 4,32,000, আর জীবের পরমায়ু হয়ে গেল, একটা শূন্য কমিয়ে দিন না, কত হবে? 1,000-এর একটা শূন্য কমিয়ে দিলে হয় 100। জীবের পরমায়ু হয়ে গেল 100। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পরিচর্যা, আর কলি যুগে একমাত্র হলো এই হরিনাম সংকীর্তন। হরি বল, নিতাই গৌর হরি বল। এই নাম যজ্ঞ, নাম শ্রবণ করা, নাম গাওয়া ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই, তাই না? আমাদের আর অন্য কোনো রাস্তা নেই। এটাই হলো আমাদের একমাত্র পরপারের রাস্তা। হরি বল, হরি বল। সত্য যুগে স্বর্ণ, তারপরে রূপ পাত্র, তারপরে এলো তাম্র, আর কলিযুগে ভগবানের পাত্র কি? সেবার পাত্র কি মায়েরা? মালসা, মানে মাটির পাত্র। কেন? ভগবানের সেবার বস্তু মানে দুগ্ধ মাটিতে পড়ে গিয়েছিল, সেই আগের ঘটনা। তাই তো ভগবানের সেবার পাত্র হলো মাটির। ভগবান মনে মনে ভাবলো, বড় ছেলে আমার সোনার থালায় খেতে দিয়েছে বলে কি আর এই ছোট ছেলে পারবে? দেখবেন ছোট ছেলে যারা হয়, কানা অন্ধ খোঁড়া বোবা জন্মের কুড়ে হয়। সারাদিন ঘুরে ঘুরে ঠিক খাওয়ার সময় চলে আসবে। তা কুড়ে, কানন্দ খোঁড়া বোবা কুড়ে ভগবানের কাছে গিয়ে কিছু বলছে যারা, চুপ করে দাঁড়িয়ে। ভগবান বিশ্বপিতা তিনি মনে মনে ভাবলো, না চাইলেও দিতে হবে, কারণ এটাও তো আমার সন্তান। খোকা, তুই না চাইলেও আমি তোকে দেব। তোর বড় দাদাকে দিয়েছি 4 ভাগ, মেজ দাদাকে দিয়েছে 3 ভাগ, সেজকে দিয়েছে 2 ভাগ, আর তুই আমার ছোট ছেলে, বড় আদরের ছেলে, তাই আমি তোকে দিলাম এ 2 ভাগ, এ 2 ভাগ সব মিথ্যা। হরি বল, হরি বল। সব মিথ্যা। মানে আমরা যা কিছু করবো মা, যদি বড় বড় একবার ফলের থালাও ভগবানের কাছে ধরে যেয়া যায়, সেটাও মিথ্যা। সবই কিছু মিথ্যা, কিন্তু কলি তবু কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, আমি তোকে সব মিথ্যা দিলাম, তাও বেটা চুপ করে আছিস, কথা তো বল। কিছু না বললে আমি দেব কি করে? কিন্তু অনেক পিতামাতা আছে ভীষণ চালাক, জানো। যখন বাজারে যান
যেসব বুদ্ধিমতী মায়েরা বাজারে বাজার করতে যান, বাজার করবে, এবার বাজারের শেষে 4-5টা ছেলে সন্তান ঘরে আছে, তাদের খাবারের জন্যে একটা বড় ঠোঙাই করে পাত্র করে খাবার নিয়ে যায়, সবাই আছে। আর যেসব ভীষণ বুদ্ধিমতী মা, তারা কি করেন, ওই বড় পাত্র করে একটা খাবার নেবে বটে, আবার ঘুরে 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 একটা ছোট পাত্রে করে একটা খাবার নেবে, সেটা আর ওই ব্যাগের উপর রাখবে না, সেটা মা এবারে বাজার থেকে যখন ঘরে ফিরে আসবে, বড় ছেলে মেজ ছেলে সে, ওই দেখো মা এসেছে, মা তুমি কি এনেছো, দাও না মা দাও। এই দাও দাও বলতে গিয়ে সে দেখা যাবে বাজারের ব্যাগ রাখতে দেবে না, হ্যাঁ চঞ্চল কেড়ে বিড়ে সব খেয়ে চলে যাবে, সব শেষ। এইবার ছোট ছেলে তো তো কানা অন্ধ কোনাবো, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে আসবে। তা মা কি করবে, মা তো সে সন্তানটাকে ফেলতে পারে না, মা তখন তাকে ডাকবে, আই আই আমার কোলে আয় রে বাছা বুকে তোকে আমি করব বিদায়, আই আই আমার কোলে আয় রে বাছা বুকে তোকে আমি করব বিদায়, আয় আয় কোলে আয় আয় আমার বুকে খোকা আয়। বড় ছেলে মেজ ছেলে ভাগাভাগি করে খাবার নিয়ে তারা চলে গেছে, শেষ খাবার আর নেই। এবার বুদ্ধিমতী মায়েরা কি করেন, সেই যে গোপন করে খাবারটা বাজার থেকে এনেছে একটা ছোট পাত্রে, খোকা এদিকে আয়, বিশ্বপিতা ভগবান তাই করলেন, কলি আমি তোর বড় দাদা মেজ দাদা তাদেরকে সব দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু নেই, তোকে সব মিথ্যা দিলাম, কিন্তু তুই কিছু বললি না। তবে কি জানিস, তোকে আমি সব মিথ্যা দিলে কি হবে, আমি তো তোর পিতা, তুই কিভাবে উদ্ধার হবি সে চিন্তাটা তো আমার আছে, কিভাবে তুই দিন যাপন করবি সেটা আমার চিন্তা। তাই ওরে কলি আমি সেই সত্যযুগ হতে তোর জন্য আমি একটা গোপন সম্পদ রেখে দিয়েছি, সেই গোপন সম্পদ আমি কাউকে দিই না। সেই গোপন সম্পদ কি জানিস, সেই গোপন সম্পদটা হলো এই হরিনাম সংকীর্তন। তোকে কোনো কাজ করতে হবে না রে কলি, যে কোনো প্রকারে অন্তত দুটি কর জোর করিস। কেন এই কথাটা বললেন মা, কারণ কলিযুগের মানুষ আমরা এত কর্মব্যস্ত হয়ে গেছি,
দূরে যদি একটা ঠাকুর মন্দির দেখি বাবা, তার যে দুটি কর জোড়ে প্রাণ ভরে একটা প্রণাম করে যাব, ভক্তি করব, সে সময় আমাদের নেই। ভক্তির বড় অভাব। হ্যাঁ, জগতে আচাল বাচাল কুকথা বলতে পারি, আর মনের ভুলে একবার কৃষ্ণ বলিতে নারী। ভক্তির বড় অভাব। মন্দিরে যে দুটি কর জোড়ে প্রণামটা করে যাব, সে সময় নেই। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা মন্দির দেখতে পেলে কি করি? ঠাকুর আসি, তাই না? তুমি যদি তাকে এই আঙুলটা দেখাও, সে তোমায় কি দেখাবে? এবার ভেবে না। তাই ভগবান বললে কোনো কাজ করতে হবে না, যে কোনো প্রকারে দুটি কর জোর করবি। দুটি কর জোর করে কি বলবি জানিস? বলবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের পিতা, আমরা প্রত্যেকে তো প্রত্যেকের ভাই বোন, তাই না? তা আমাদের পিতা কত সহজ পন্থা, কত সহজ রাস্তা দেখিয়ে দিয়েছে, তাই না? আর আমাদের কিছু করতে হবে না, শুধু প্রাণ খুলে যেখানে হরিনাম হবে, যেখানে পাঠ কীর্তন হবে, যখন মঠে যাব, মন্দিরে যাব, যখন ভগবানের কাছে গিয়ে বসবো, শুধু প্রাণ ভরে একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলেন হ্যাঁ জোরসে, প্রেম সে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এতক্ষণ ঘরে থাকলে আমাদের কর্ম আমাদের গ্রাস করে, তাই না? সংসারের কর্মে আমাদের বেঁধে রাখে মায়া, তখন আমরা ঠাকুরকে ডাকতে পাই না। অতি কষ্টে সংসারের কাজ বজায় করে আজকের ভগবানের চরণ তলে এসেছি, প্রাণ খুলে আমরা সবাই মিলে গাই। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে কৃষ্ণ হে, কৃষ্ণ হে, কৃষ্ণ হে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোন অবিরাম জপিবি অবিরাম জপিবি, নাম, অবিরাম জপিবি, ওরে অবিরাম জপিবি, ওরে কৃষ্ণ 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 বলে অবিরাম জপিবি, ওরে কৃষ্ণ 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 বলে অবিরাম জপিবি, নাম কৃষ্ণ 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 বলে অবিরাম জপিবি। কৃষ্ণ 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 এই না বলে কৃষ্ণ 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 বলে অবিরাম জপিবি, এই কৃষ্ণ 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 বলে, অবিরাম জপিবি, এই কৃষ্ণ 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 বলে, অবিরাম জপিবি, এই কৃষ্ণ 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 বলে অবিরাম জপিবি। অবিরাম জপিবি, অবিরাম জপিবি, অবিরাম জপিবি। প্রেম সে বলো মহামন্ত্র হরে কৃষ্ণ নাম কি বাহ। ভগবান বললেন যে কোনো প্রকারে দুটি কর জোর করে এই নাম বলবি, তাতেই তুই মুক্তি পেয়ে যাবি। তাহলে আপনারা ভাবুন, আমাদের তো নিজের সম্বল কিচ্ছু নেই, শুধু আছে আমাদের
সম্বলেই হরিনাম সংকীর্তন। নাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নেই। এই নাম গাইতে হবে, নাম আমাদের অজপা নাম জপ করতে হবে। তবে রাস্তাঘাটে নাম লেখা থাকে, মন্দিরে নাম লেখা থাকে, তাই না? কিন্তু নামের ক্রিয়া হয় না। নাম আমরা মোবাইল খুললেও পাই, ক্রিয়া হয় না কেন? সদ্গুরুর আশ্রয় অবলম্বন করতে হবে। হরি বল, হরি বল। তুমি মনে মনে ভাবছো আমি তো মোবাইল দেখে সব শিখে নিয়েছি, দীক্ষা মন্ত্র কি, কিভাবে জপ করতে হয়, কিভাবে মালা নিতে হয়, ও আর কোনো ব্যাপার নেই, গুরু ধরার দরকার নেই, আমি সব ঠিকঠাক জপ করে যাব আর ভগবানের দর্শন পাব। গুরু ছাড়ি গোবিন্দ ভাজে, সে পাপী নরকে মজে। ওরে আমার অবাধ মন, করিবি যদি গৌর সাধন, দৃঢ় করি ধরো গুরুর ওই পান। গুরু ছাড়া গোবিন্দ মিলবে না, তাই গুরু চরণ আশ্রয় করে আমাদের অজপা নাম জপ করতে হবে। আমরা প্রাণ ভরে সবাই একটাই কথা বলবো, কৃষ্ণ নাম। একবার দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বেরে তো সকল মানুষ সবাই মিলে নামে সূর্য সম মায়াময় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা পাবে মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়ায় হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। এসবই মন তোমার জন্যে, এসবই মন তোমার জন্যে, এসবই মন তোমার জন্যে, এসবই মন তোমার জন্যে। নিতাই গৌর রাধে শ্যাম কই প্রেম সে হরে কৃষ্ণ হরে রাম।
হরে কৃষ্ণ হরে হরি 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 বল। প্রেম সে বলো গৌর সুন্দর কি জয় জয় গৌর সুন্দর কি জয় হো নবদ্বীপ ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব মন্ডলী কি জয় হো সকলের হাত উঠছে কি বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরিষে অপরূপ লীলা গোরা করিলা প্রকাশ করিলা প্রকাশে। চলুন আমরা কিছুক্ষণের জন্যে দেহটাকে এখানে রাখবো, এই কুঞ্জ মেলাতে দেহটাকে রাখবো আর মনটাকে নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই তো মায়েরা? তা বৃন্দাবনে যেতে গেলে, এই মেদিনীপুর থেকে বৃন্দাবনে যেতে গেলে নবদ্বীপে আমরা 2000 টাকা খরচা করলে চলে যেতে পারবো, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে অনেক হাজার টাকার দরকার, তাই না? 8 থেকে 10, হ্যাঁ, তার আগে যা 5-এও যা যা ওই যাওয়া আসাই সার হবে, আর এদিক ওদিক আর করা হবে না। তা কড়ি আছে সকলের কাছে? পয়সা আছে? নেই, কিন্তু কড়ি না থাকলেও আমরা যেতে পারবো। সবাই যদি একটু রাধা নাম গাই না, তাই তো? আর আমাদের কড়ি লাগবে না। অনেকে মনে মনে ভাববে ওরে দিন দুঃখী চলেছে, ওরা সাধারণ ধনের ভিখারি নয়, কৃষ্ণ ধনের ভিখারি। দে দে, ওদের ছেড়ে দে, এই ভিখারি ভেবে আমাদের ছেড়ে দেবে। তা চলুন রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবনে চলি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, প্রাণ যমুনার ধারে ধারে তোমালে করতালি দিয়ে
গোবর্ধ মধুর মধুর বংশী বাজে সেই তো চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে কমলের কেশি ঘা বংশী দাদা শোকানো ললিতাবি সখায়াদি যত সখী চল রে আমার মন, উলুধ্বনি মধুর বৃন্দাবন, যমুনার ধারে কমলের চরবন বৃন্দাবন, চরবন বৃন্দাবন, চরবন বৃন্দাবন, ভগবান জানা করতে পারেন, ভগবানের নাম তাই করতে পারে। তার প্রমাণ শ্রীবাসমুনি নিত্যানন্দ অদ্বৈত গদাধর রায় রামানন্দ সবাইকে নিয়ে প্রভু হরিনাম শুরু করেছে। মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস আমি তোমার গৃহে অখণ্ড নাম গাইব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মহাপ্রভু শ্রীবাসের বাড়িতে গিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে ওই শ্রীবাসের দরজা, মন্দিরের দরজা, শ্রীবাসমনের দরজা বন্ধ করে দিয়ে নাম গাইছে। আর শ্রীবাস ঠাকুর শ্রীবাসের স্ত্রীর নাম হলো মালিনী দেবী। মালিনীকে বলেছে, মালিনী তুমি আজকে সুন্দর করে ভোগ রন্ধন করো, মহাপ্রভু সেবা করবে। আর এক কাজ করছে, এই মোচার ঘন্ট করবে আর শাক ভাজা তো তার সঙ্গে থাকবে। আর একটি কাজ করবে, আমার প্রভু বড় লাউ খেতে ভালোবাসে। কি মায়েরা তাই তো, লাউ খেতে বড় ভালোবাসে। তুমি একটু লাউয়ের তরকারি করবে, ঠিক আছে? সুন্দর করে রন্ধন করবে। তা মহাপ্রভু হরিনাম করছে, আর শিবাশের স্ত্রী মালিনী দেবী
এই অন্দরমহলে বসে ওই সবজি আমান্য করছে না। সবজি আমান্য করছে আর মহাপ্রভু হরিনাম গাইছে। হাতে করো সকল কাম, মুখে বলো না, তাই না? আমরা যখন ভোরবেলা উঠি আমরা বলি ওমা রূপসী ভোর 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত শুধু সংসারের কাজ করতে লাগে, তা ভগবানের নামটা আর কখন গাইবো বলো তো? আর কি সময় আছে? শাস্ত্র বলছে নাম গাইতে গেলে আবার সময়ের দরকার হয় নাকি? তুমি কাজ করবে, তোমার সংসারে কাজ তুমি করো না। তুই সকালবেলা ছড়া ঝাড় দিয়ে যখন তোমার নিজ উঠোনটা তুমি ঝাড়ু দেবে, হ্যাঁ, সেই ঝাড়ু যখন দেবে তখন হাত তো